যেও রসগোল্লা খাইতাম। আর 15 দিন যে তোমারে ফাটাই দিছি যাও বাড়িত, আরো 15 দিন পরে বাচ্চারে লইয়া ও যে তুমি আজকে আইছো, ও বিগত 15 দিন আমি আর রসগোল্লা খাইছি না, না খাইয়া বুঝলাম যে আমি নিজেরও বরদাস্ত করতাম ফার্সি, আমল করতাম ফার্সি। এখন আমি যারে কইমু খাইস না, আগেও খাইতো নাই। কথা বুঝাইতাম পারছি নি? এখন তিরমিজির হাদিসটা পড়ি হোক ইনশাআল্লাহ। রাওয়াত তিরমিজি বিসনাদিহি عن ابن سيرين رضي الله تعالى عنه قال هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم। যার খাস্তা কি দিনের কথা শিখো, আগে দেখো হে রসগোল্লা খাওয়া বাদ দিছেনি। আপনার ইনতে জানি না সুরহাই বাজার তাকে প্রত্যেক দিন আইবার সময় একটা লুফ আনইনি, ও লুফ একটা আনইন, এটা ডেট মেট দেখইনি, দেখইন তো। আরও মাছ তরকারি কিনবার সময় খান খা তুলা মারিয়া দেখইন, হেসে টিসু দেখেও আতুত মুসিত রেহা সইতা নাই, এর পরে দেখাই দিয়া আমার এখান খা খান্তা খেনে ব্যাপার কিতা বলে আমার ফ্যামিলিরে নিয়া খাওয়াইতাম, বাদ জিনিস খাওয়াইলে ফেটো গন্ডগোল করবনি, করবনি হই না খানে। আধ্যাত্মিক এইরকম একটা ফ্যামিলি আছে, এই আধ্যাত্মিক ফ্যামিলির রাহবর যারা, দায়িত্বশীল যারা, এরাও এলাকার মানুষের আধ্যাত্মিক কথা শুনাইবার সময় ডেট মেট দেখা লাগে, এটা খাইলে আমার এলাকার মানুষের ফেটো গন্ডগোল করবনি না, করতো না। দেখার দরকার আছে নি? আসেনি দরকার? ওদেরকেও আল্লাহ একদিন জিকাইবা, তোমার এলাকার মানুষের এই যে নিয়ে তুমি ওয়াজ নসিহত শুনাইলা, এটা কিতা তুমি তো বুঝি শুনিয়া কাম করছো। এই হাদিসটা আছে বুখারী শরীফও। হানো যেহেতু কথাটা একটু কষ্টদায়ক ওই যার কি, গতিকে দলিল ফড়িয়ার ইনশাআল্লাহ হোকা। রাওয়া শাইখানে বিসনাদাইহিমা عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته زور زور একবার হোক সুবহানাল্লাহ। কথা গেল কি বলে তিনটা, কয়টা গেল? এখন বাড়িতে যাওয়ার সময় ওই যার গিয়া হুজুরের দোয়া খাইতে আর যেইটা গিয়া বাড়িতে গিয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আপনার স্ত্রী আপনার মেয়ে বলে আব্বা আমি যেতাম পারছি না ওয়াজ মহফিল, স্ত্রী যদি হইন আমার জামাই আমি যেতাম পারছি না ওয়াজ মহফিল, ওয়াজ মহফিল তাকে আইলায় খিতা লইয়া আইলায়, আমরা কপাল ফুড়া হলে দিলাই কতখান সোমপাপড়ি আর সানাসুর আর পিঁয়াজি দিয়া হই ও নেও ওয়াজ তাকে লইয়া আইছি, ইলা কপাল ফুড়া আমদার এলাকাত হয়তো নাই। এখন নবীজির এক ওয়াজ হই হোক ইনশাআল্লাহ। নবীজির এক সাহাবী নাম তান মাআজ, তান ছেলের নাম হইল গে সাহাল। সাহালে হাদিস বর্ণনা কররা তান আব্বা তাকিয়া সুবহানাল্লাহ হইতে নানি। গতিকে আপনিও আজকে বাড়িতে গিয়া একটা কথা শিখাইবা, তো এই কথা হওয়ার সময় মানুষে জিজ্ঞাসা করবা তুমি কেন বাবা শিখলে এখান তাকিয়া বলে এই কথাটা আমার আব্বাই কইসইন, হে কইসইন। ওলা কিছু কথা জীবনে শিখিয়া গিয়া শিখাইতাম, মরি গেলে গিয়ে আমার সন্তানে হইতো আমার আব্বা এই কথাটা হই থেকে ওয়াজ থেকে শুনিয়া আব্বাই হইছেন, আব্বার নাম খান জীবিত থাকতো। হযরতে সাহল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমার আব্বা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ মহফিল গিয়া ওয়াজ শুনিয়া বাড়িতে গেছেন, দেরি হয়ে গেছে। বাড়িতে গিয়া আল্লাহ তান স্ত্রী আর তার বড় মেয়ে বাহির হইয়া কইন আব্বা আমার জামাই আমারে আজকে ওয়াজ থেকে এইবার সময় কিতা নিয়ে আইসেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমার স্ত্রী আর আমার মেয়ে, আগে বুঝি তুমি তাই দুজনের মুখ খান একটু ফুটা ফুটা দেখা যায়, আজকে বাপ সাপ বুঝলাম না। স্ত্রী কইন আমার স্বামী
আপনি যে সকালে বাহির হইয়া গেছলা দুপুরে একসাথে ভাত খাওয়ার কথা আছিল, ও আজও দেরি করিলেইছেন। বিদায় আমি স্ত্রী জামাই থইয়া খাইছি না, এখন পর্যন্ত উপাস। আর আমরা বাড়িন তো গিয়া দেখমু আমরার বউ আইনতে খাইয়া ফেট ফেটা হইয়া খালি ঘুমাইরা, ইতা খারবার আমরার সমাজও নাই। আচ্ছা, থাকলেও বইছে কিছু যাতা লাগলে আরামও লাগে না কোনো, কিছু মাঝে মাঝে নাগামরিচ কিনিয়া নেওয়া লাগে 20 টাকা দিয়ে খালি। কত দি কত কষ্ট খাইতে সময়, তারও এক মজা আছে গেছে না। যাতা করলে কিছু কষ্ট হইব কিন্তু মজাও লাগবো। আমি এই মাইকর আওয়াজ এখানে হু আওয়াজ সুর খাই রেখারে বাজার থেকে শুনছি, গতিকে আমার আওয়াজ হাওয়ানো যার আমি ওখান বুঝি। আর আল্লাহ যে রাস্তাঘাটও শুনরা এনতানটো ইকানো আসার তৌফিক দাও, আমি নৌকা ইকানো আসিয়া না শুনলে কাম হবে না, মনে রাখুন জানি। কারণ কোরআন শরীফ আছে কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। যারা আলিম উলামা ইনতেন খালি বুঝবা, তুআল্লিমুনার মধ্যে একটা মুশারাকত খাসিয়ত আছে। এটা হলে আদবর আর মাসলাম গিয়ে আদবর এক মুস্তাইতা মারতাম নাই। তো এটা হইল গিয়ে সামনাসামনি না বসলে দিন শিখা যায় না। পুরুষ হলে মহিলা হলে বাড়ির থেকে ওয়াজ শুনলে এখান থেকে তারা ফায়দা পাইব, কিন্তু পুরুষে হবে না। পুরুষ আইয়া বসলে কি হয় বলে, পুরুষ যেন তিন ওয়াজ নসিহত গিয়া আলিমুল আমার সিনার সামনে বসি যাইবা, এন তান মরবার সময় কলমা ফড়ি ফড়ি জন্নত দেখি দেখি মৌত হইব। দলিল দেও, দিতাম নি একটা দলিল। জি, রাওয়াল বুখারী বিসনাদিহি, বুখারী শরীফ 4 নম্বর ফারাত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস কয় একবার আনছেন। روى البخاري بسنده عن أنس رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال أطع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار سبحان الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনতে আইয়া শিক্ষিত মানুষে যারা আসমানি কিতাব বড় 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 পণ্ডিত হল, তারা তো বুঝতা, বুঝিয়া তারার আওলাদরে লইয়া যাইতা গিয়া নবীজির সিনার সামনে বসাইবার লাগি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে বসিয়া যারা ওয়াজ শুনবো এরা আব্বা আম্মারেও চিনবো, বড় হলরেও বুঝবো, বড় খে চাচা খে, বড় বাই খে, মা খে, দাদি খে, নানি খে, নানা খে, ইটা চিনতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে বসা লাগবো। গতিকে এহুদি খ্রিস্টান হলে, বড় বড় পণ্ডিত হলে তারার আওলাদ হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মজলিসে গিয়া বসতা। মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিরকাতের মধ্যে লেখরা, এক ইহুদির ছেলে বয়স 12 বা 13 বছর বালিগ হইছে না হইছে না। গতিকে উলামায়ে কেরামে ইখতিলাফ করাই বাচ্চাই ইমান কবুল করিলে ইমান গ্রহণযোগ্য হইল কি না, কিন্তু আজ করি মজিস হইতা জানার বিষয় নাই। এই ছেলে ইহুদির ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনতো। কতদিন পরে নবীজি এখন বুঝলাম না, ওখানে যে এক ছেলে আইয়া বসতো মাঝে মাঝে আমার খেদমতো করতো, ই ছেলে হই বলে এই ছেলে তো এহুদির এক ছেলে। এহুদির ছেলে হইলেও নাম ছেলের আব্দুর রহমান, নাম কি? আর আমরা মুসলমান হইয়া এমন নাম রাখি, নাম দিয়া বোঝা যায় না মুসলমান নিনা ও মুসলিম। ইলাকার বার আমরা সমাজও নাই। হুঙ্গির হুয়ার একটা নামও ভাইলাম না রে গার্জেন্টে, ও জাত বাবা হইছি। আর নবীজি ফরমায় তোমার সন্তান জন্মি আনলে 3 খাম। روى مسلم بسنده عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال
قال رسول الله صلى الله عليه وسلم من ولد ولدا فليحسن اسمه ثم أدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فاسمه على أبيه জোরে জোরে হোক সুবহানাল্লাহ নাম খান সুন্দর করে রাখতা তুমি আসানো আব্বা হইলাই ই সল্টু আর বল্টু ছাড়া কোনো নাম তোমার কো মিলে না আর খেওরা হইন আবার মায়া মহব্বত করিয়া খেও গায়কর নামে খেও নায়কর নামে যদিও ইতা কারবার আমরার সোনার বাংলাত নাই আসেনি ওটা বদলার নাম হইল কি ওয়াজ আর ওয়াজ শোনা আর কোনটা নাই ওয়াজ শুনিয়া চেঞ্জ হইলে বুঝুন জানি আপনি ঠিক আছেন আর ওয়াজে খাম করেন না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ইহুদি ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনতো নবীজি কইলে এই ছেলের বাড়ি কইরে আজকে কয়েকদিন তাকে দেখি না ব্যাপারটা কিটা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলের বাড়ি খন খলস খানো আমি একবার নাম কইলাম ভাই তাহলে নাই এটা উদাহরণ দিলাম আর কি মনে হইছে ওখান খন খলস তার বাড়ি জনৈক সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আমি তার বাড়ি চিনি বলে চিনো নি তুমি তার বাড়ি বলে জি হয় বলে চলো রে আজ যাই গিয়ে এই বাচ্চারে গিয়া অসুস্থ রোগী দেখি আসি সুবহানাল্লাহ নাই হইতা না সুবহানাল্লাহ কারণে আপনার বাড়ি আর আমার বাড়ির দ্বারও আমার ভাই আমার বন্ধু 2 মাস 3 মাস অসুস্থ বিছনাত তাকিয়া মরে আমরার দেখবার সময় নাই ঠিক নি ও জাত আমরা মির্জাফরের সন্তান হল নবীজি এখন চলো ইহুদির ছেলে আমার ওয়াজ খান শুনছে আর হে অসুস্থ কয়দিন তাকে বলে হুজুর 12-13 দিন তাকে মনে হয় মরিও গেল না কিতা আচ্ছা ও চলো তার দেখিয়ে গিয়া হখানো গেছেন গিয়া দেখুন যে ইহুদির ছেলে সক্রাতর অবস্থায় এখন যান আর যার কোন রকম সক্রাতর সময় কিন্তু তওবা কবুল হয় না ওখান হের মারিয়া যায়গি এই সময় পুরাপুরি সক্রাত নাই এখনো তওবা কবুল করার সময় আছে নবীজি গেছেন দাঁড়াইছেন ইহুদি আব্বা দেখছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির তশরিফ আনছেন আমি আর অন্য খানো তাকতাম পারি না আমিও জলদি করে গিয়া মহানবীর গালাত গিয়া খাড়া হই সুবহানাল্লাহ নাই আর আমার বাড়িতে আজকে উলামায়ে কেরাম হলাইছেন আর আমি খমলর তলে দিই আর ইলা উমাউলি মূর্খান আমরা দেশও নাই দলিল দিলে দলিলের কোনো অভাব নাই নবী না থাকলে ওয়ারাসাতুল আম্বিয়া এলাকাত আইলে আপনিও তার সামনে আসা জরুরি ওয়ান কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت جالسا مع ابي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا ابا الدرداء اني جئتك من مدينه الرسول صلى الله عليه وسلم لحديث بلغني انك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجه قال فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه وان الملائكه لتضع اجنحتها رضا لطالب العلم وان العالم يستغفر له من في السماوات ومن في الارض والحيتان في جوف الماء وان فضل العالم على العابد كفضل القمر ليله البدر على سائر الكواكب وان العلماء ورثه الانبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر سبحان الله নবীজি দাঁড়াইছেন দেখরা যে ছেলের বাপ সাপ সুবিধাজনক নাই নবীর লালস গেল গি লুভ গেল গিয়া টাকা পয়সার লোভ নি বাড়ি ঘরের লোভ নি যে এই ছেলেটাই আমার ওয়াজ শুনলো আমার সিনার সামনে আমার লাইনও চার্জার লাগাইয়া তার মোবাইলটা চার্জ করলো ব্যাটারি চার্জ করছে হয়তো কলমাটা পড়িছে না হায় রে হায় যদি কলমাটা পড়িলে তাহলে আমার একজন উম্মত বাড়লো ফরার জায়গা সুবহানাল্লাহ হইয়ার কিন্তু আমরা হইলাম কি উম্মত হল না বাড়বার লাগে জন্ম নিয়ন্ত্রণ করিয়ার হই ছেলে নেও মেয়ে নেও দুটি সন্তান যথেষ্ট ইতা কারবার সোনার বাংলাত নাই রে আসেনি
তাহলে নবী ফরমাইন বিয়া করার সময় বেশি সন্তান যে পাওয়ার সম্ভাবনা আছে অন্য করো বিয়া। وعن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم আমার উম্মত বেশি হইতা একজনের ইমানর লাগিয়া নবী কাতর হইয়া খাড়া হইয়া হইন ছেলে কুল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হকলে পড়ো কে আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়াইছি অনর্থক নাই, যেহেতু আমার সিস্টেম ও হাদিসটা আছে। যদি থাকতো না আর হইতাম খালি জফর লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইটা জফার দরকার নাই, এটা সুরখের মাসে এমনিও পাইনি, এটাই ওয়াজও হওয়া লাগে না কত সময়, তো সময় নষ্ট করা লাগে না। নবী ফরমান কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চা একবার তাকায় নবীর দিকে, একবার তাকায় তার আব্বার দিকে, খার মরুয়ত রাখতো, আব্বারও মরুয়ত রাখতো নানি হইন না কেন। কিছু মানুষ মরুয়তে মরা ইলা মানুষ আছেন নানি, এরা উম্মতর শ্রেষ্ঠ মানুষ, আর যারার মরুয়ত নাই ইটা নিকৃষ্ট মানুষ। ছেলে চায় নবীর দিকে একবার থান কলমা পড়তো কিভাবে, আর একবার তাকায় আব্বার দিকে থান চকুর সামনে কিলা দিন খান বদলিত। এহুদি আব্বাই দেখলো যে ইফুয়ার খামাই খাওয়ার আর কোনো বাট রইছে, তইলে যেগুর খাম নাই, কোনো কাজ নাই, যেগু খামর নাই, এটা দিলেন মানুষে আল্লাহর ওয়াস্তে ইলা কারবার আমরা সমাজও হয়তো নাই। যে ফুয়ার লুড়া লেংলা অগুরে বইয়া নিয়া হইনু হাফিজি মাসাত ভর্তি করিলাই, আর যে টেকা কোনো দোকানও চালাইল যায় না, মাদ্রাসার আর মসজিদর ব্যাংক নিয়ে ঢুকাইলাই, ইলা কারবার আমরা সমাজও হয়তো নাই, আসেনি। তাহলে এহুদি হকলর কারবার খার, তাহলে এহুদি খুঁজাইতে হইলে জেরুজালেম যাওয়া লাগবো নি, ফিলিস্তিন যাওয়া লাগতো নাই। এহুদি একজন নাই রে ভাই, লাখ লাখ এহুদি আপনার তোর গোরাইন তো বাত। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই কইছেন এহুদি আব্বাই দেখলো খামাই যেহেতু খাইতাম পারতাম নাই ফুয়ারে ফেলে বাবারে আতে আবাল কাসিমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখান কইরা তুই ওখান মানিলা। ছেলে পড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র খালি কলমা পড়া শেষ, বাচ্চার জান গেছে গিয়া। এখন কথা হইল কি যে কথার লাগে আমি অত মাতলাম, এর মানে কি? এই ছেলে 13 দিন 14 দিন 15 দিন পর্যন্ত এই মুমূর্ষ অবস্থায় সক্রাতের কাছাকাছি অবস্থায় থাকলো, মরলো না, আর এখন কলমা পড়লো মরলো। ব্যাপারটা কিটা বলে, নবীর সামনে যারা ওয়াজ শুনছে কলমা ছাড়া মৌত হইতে পারে, মৌত হইতে পারে। আর কিয়ামত পর্যন্ত নবীর কিছু ওয়ারিস সকল থাকবা, সঠিক ওয়ারিস। কি ওয়ারিস? عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا زريق برهوك سبحان الله. আর শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরিতা একটা হাদিস পড়িলে একবার হোগা মাশাআল্লাহ বরকতুল লাগে। শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরিতান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن قالوا يا رسول الله وما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة قيل ومن يدخلها قال القراء المراءون بأعمالهم سبحان الله. তাহলে যে আলিম সাবর সিনার মধ্যে ইলমর নূর আছে,
এনর সিনার সামনে বসলে আমরার সিনাও চার্জ ওই যাইব গিয়া। তাহলে টেস্টিং করে দেখা লাগবো ইনো কারেন্ট আছে নি না। যদি কারেন্ট থাকেতে আমরা যারা ওয়াজ শুনিয়ার এনতেন মোবাইল আমরা চার্জার লাগাইলে আমরার মোবাইল চার্জ হইব। আর যদি কারেন্ট থাকে না তেরে ভাই চার্জ হবে না। এর লাগে আগে কইছি ডেট দেখা লাগবো লুফর, ঠিক আছে কি মনে আছে নি? কথা লম্বা করতাম না, আরেক মাত্র যাই গিয়া হুজুর যেহেতু গরব হাত ভাই বুজুর্গানে দিন হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীরে জিগাইলা আজকে মুখ ফুটা খেনে, বলে দুপুরে খানা খাইছি না, আপনি যে বাড়িতে শুন না গতে গিয়ে খাইছি না। বুঝা গেল স্ত্রী হলে স্বামী হল গরো আইবার আগে অপেক্ষা করেন, স্বামী লগে খাইতে আগে খাইন না। আর এখন কুর স্ত্রী হল মা বইন হল, আগর মা বইন হলে স্বামী হলরে নাম ধরিও ডাকতা না, শ্বশুর হলরেও নাম ধরি ডাকতা না। আর এখন কুর স্ত্রী হলে রোজ 3 বার 14 সিঁড়ির নাম ধরি গালিয়াইন। ইতা কারবার যদিও এখনো আমরা বাংলাদেশ আইছে না, আইছে নি কইন। ইতা আওয়ার মুলকে বলে জানতেন আব্বা আর আম্মা জানতেন আব্বা আর আম্মা 14 গোষ্ঠীরে গাইল খাবাইলো আইরা বলে কেমনে করিয়া। এক যুগ আছিল মানুষে কন্যা অকল খোঁজ করতা থুকাইতা কই পাওয়া যাব। এখন রে ভাই তুকানি লাগে না, এখন রাস্তায় রাস্তায় কন্যা অকল সাজাইয়া আমরার বাচ্চা কাচ্চা মা বইনকলরে শাড়ি দিছি। রাস্তাঘাটও কন্যা দেখার কারবার হয়তো আমরার এলাকাতে এখন হইতে আইছে না, আইছে নি। আচ্ছা আইসা তাহলে অত বিল রাখোকা বরকত হইব না কিতা। বুড়িয়া মররা তলে দি পথ দেখে, কোনটা পথ দেখে খোঁজ করে গিয়া কইনা বেটি বার করছইন, বার করছইন বলে বাড়ি গ্রাম খানো গিয়া জিকাইলা কইলা আমার ছেলেরে বিয়া দিতাম, আপনার মেয়ে একজন আছেন বিবাহর উপযুক্ত। বলে জি হয়। বলে আপনার মেয়ের কোয়ালিটি গুণাগুণ কিতা বৈশিষ্ট্য কিতা? বলে আমার মেয়ে ও মসজিদ হুজুরের কাছে বেশ পড়ছেন, কোরআন শরীফ পড়ে লিছেন, আর আগর গোর আছিল খাসা। আচ্ছা ইজিও হকলে কইতে পারতা নাই, এখন কোন যুগত আর টাইলস লাগছে কারবার জি খাসা গোরাই নাছিল। বেটা করো আমার মেয়ে খাসা গোর লেফিতেও পারেন, ফুলিও লেফিতে পারেন। আর 6 জন 8 জন মানুষ আলো যাইন সকালে, এটা সবটির খানিও দিতে পারে আমার মেয়ে। কইলা মাশাআল্লাহ, ই বেটি নিলে আমার গোড় দরিয়া রাখতে পারবো। আর এখন গিয়ালে জিজ্ঞাসা করেন আপনার মেয়ের গুণাগুণ কি? বলে এমনে ফাঁস হেমনে ফাঁস, আপনার গোড় ভাঙ্গিবার লাগি আর ফেরর দরকার নাই। জি আর মারতাম নাই বাইদি, আমি যৌতুকও যাইতাম না একবার। কিও যৌতুকও যাইতাম না, যাইতাম না হোক ইনশাআল্লাহ, যাইতাম না। আর না কিন্তু মাত আছে যৌতুকর দিকেও। আল্লাহ যৌতুক থেকে আমরা হেফাজত করো, আমিন হোক। বিয়ার একটাই খরচ, তার নাম হইল মোহর। কুরআন শরীফ আছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। সূরা নিসার মধ্যে এখানে প্রথম দিকে মনে হয় 4 নম্বর না 5 নম্বর আয়াত। মহিলাদেরকে বিবাহ করার সময় পুরুষদের পক্ষে মাত্র একটা খরচ, এটার নাম হইল মোহর দেওয়া। এখন আমরা অনেকে গিয়া বিবাহ শাদীর সব কিছু ঠিকঠাক করার পরে কই যে আমরা গুরু গোষ্ঠী বেশি, আপনার তোর কাছ থেকে আমরা 200 মানুষে গিয়া আমরা খানাও খাওয়া লাগবো। যদিও এলাকার বার আমরা সমাজে এখনো আইছে না, আইছে নি, রাস্তাঘাট ফাঁকা হয়েছে তো। আর বড় বড় গাড়ি খালি মাল আর এলাকার মানুষ আমি খালি স্মরণ করি দিয়ার আমরা হই গেছি হই কারণ কুজ ঘরাত লাগিয়ে আজকে হায় রে হায় ফিরাউনোর চেয়ে আমরা আরো নিচে গেছি গিয়া, ফিরাউনোর চেয়ে আরো নিচে। 3 গাই দিলাম, 3 জায়গা 3 ওয়াজ আছে। ফিরাউনোর গেছেও কিছু মানবতা আছিল, কি আছিল? মানবতা আছিল। ফিরাউনোর আইন আছিল বলে যে মহিলা হলরে এরেস্ট করা নাই। আর সোনার বাংলার জানি না মহিলা হলরে এরেস্ট করা হয় কি না। ফেরাউনে বলে হয়তো বুড়া মানুষের লোকে কেউ মায়ের দূর করিও না। বুড়া মানুষের রণাঙ্গন গেলে 80 ওভার হয়ে গেছে কি বয়স, বুড়া মানুষ শাড়ি দিও, ইতা মানুষের সম্মান করিও, রেসপেক্ট করিও। আর আমরা 80, 90, 100 বছরের সাবরে ফাইলে ফাঁসি কাষ্ট জুলাই যদিও ইতা কারবার আমরা সোনার বাংলাত এখনো আইছে না।
শিশু বাচ্চান্তরে আমরা শ্রম দেই, ফিরাউনে হয় না না, আন্ডারে শিশু বাচ্চান্তরে শ্রমিক বানানো যায় না, ওদের উপর নির্যাতন করা যায় না। এখন শিশু নির্যাতন আসে, শিশু শ্রম আছে। সোনার বাংলা জানি না এখন আছে কি না, আসেনি। তাহলে ফিরাউনের যেটা নাই ওটা সোনার বাংলাত আছে, তাহলে এই বাংলারে আগাইয়া দিতে হইলে আর কোনো অসুবিধা। তিন জিনিস দেশ আগাইবার লাগে হয় জিনিস, ও সারি জিগা না, চিন্তা ভাবনা কোনো জায়গা যাইমু আবার। তিন জিনিস দেশ বালা বানাইতে হইলে, এলাকা বালা বানাইতে হইলে তিনটা জিনিস যে এলাকাত আছে, ই এলাকা সোনার দেশ হইব। মাটি কুড়িলে খালি সোনার রূপা বাহির হইব, তেল মণিমুক্তা বাহির হইব। আর যদি তিন জিনিস থাকে না, তাহলে যেন সেদ মান্নায় সাফ বার হইব। এক নম্বরে মিথ্যা কথা যে দেশ নাই, ই দেশ শান্তির দেশ। নাম কি দা? মিথ্যা কথা জানি না এটা এলাকাত মিসামাত আছে কি না? নাই, আলহামদুলিল্লাহ। মিসামাত সমাজের মধ্যে যদি থাকে না, ই সমাজ বালা। দুই নম্বর গিবত করা, গিবত বুঝেননি, খের ফিটির পিছনে মাতামাতি করা, ইটা মাতিলে দেশ জীবনে উন্নয়ন হইতে পারে। আর তিন নম্বর হইল কি সুর হাত তাকিয়া সমাজের হেফাজত করা। এখন কলমর খুসার আগো চুরি চলের যদিও ইটা কারবার আমরার বাংলাত নাই। আর ফাইল আটকাইয়া হাজার হাজার লাখ লাখ টাকা না দিলে ই টেবিলর ফাইল হি টেবিলও যায় না, যদিও ইটা টেবিল আমরার সোনার বাংলাত নাই, আসেনি। তো ইটা দুর্নীতি যতক্ষণ পর্যন্ত ছাড়াইছো না, ই দেশও কোনো সফন দেখিয়া লাভ। এখন করতাম কিতা আমরা গরিব হলে, বলে গরিব হল খালি তৌবা করো, কি করতাম? গরিব হল তৌবা তোমাদের উপর আসছে, জালিম তোমাদের উপর যখন আসছে তৌবা তোমরাই করতে হবে। কোরআনে কারীমের সূরা আনআমের মধ্যে আছে, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'যাজ জালিমিনা বা'যান বিমা কানু ইয়াকসিবুন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আয়াতুত তাফসীর riwayat আনছেন, আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم أنه ظالم فقد خرج من الإسلام. وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن رجلين تحابا في الله أحدهما في المشرق والآخر بالمغرب لجمع الله بينهما يوم القيامة ويقول هذا الذي أحببته فيا জোরে জোরে হোক সুবহানাল্লাহ। তওবা কিন্তু জনগণ আপনারাও করতে হইব। লিটা আপনি কই থেকে হইলা, লিটা মিশকাত শরীফ একটা বাব আছে, বাবর নাম হইল কি বাবুল এমারত। বাবুল এমারতর শেষ দিকে একটা হাদিস, মনে হয় শেষ হাদিস, এটাও শেষ হাদিস আনছেন হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে খোদার সাংঘর্ষিক গতিকে থুড়া খাওয়া লাগে, হোক ইনশাআল্লাহ। যদিও সাংঘর্ষিক, আল্লামা শামী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়ায়ে শামীদ তার ডিসিশন সিদ্ধান্ত দিছেন। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ। বাকা কুজেল মাতমাতি আর খান বহুত কুজাইয়া এখন বার করছি। হাদিস হইল গিয়া আন আবি দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حديث قدسي إن الله تبارك وتعالى يقول أنا الله لا إله إلا أنا مالك الملوك ملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالسخطة والنقمة فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن اشغلوا أنفسكم بالذكر والتضرع খায় আকফিয়াকুম। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা 26 নম্বর পারায় বিজয় দিবসের দিন কি করতে হয় এই জায়গার মধ্যে আলোচনাটা সামথিং আছে। বিজয় দিবসের দিন আমরা হরুতা মোরতা লইয়া খালাই দৌড়াই নাচি কুদিতা, কিন্তু শরীয়তে বিজয় দিবস পালন করা শিখাইয়া দিছে। বলে গেছে কি গতকাল আর আইবনি, আগামী বছর আইবনি। বিজয় দিবস 3 জিনিস করেন, খোকা কয়টা? 3টা। মাশাআল্লাহ। কি বলে মক্কা বিজয়ের দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উন্নত করিয়া মুআল্লার সাইটে নামিয়া আর খালি তওবা পড়িরা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় দিবসের দিন তওবা ইস্তেগফার বেশি বেশি করে পড়িতাম, হোক ইনশাআল্লাহ।
দুই নম্বরটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় দিবসের দিন তাই সাধারণ ক্ষমা দিছেন যত মানুষে দেশের বিরুদ্ধে আমার বিরুদ্ধে তোমরা মক্কাত তাকিয়া আমারে দেশ থেকে খাদাইছলাই মাসলায় দোষলায় বিলাল সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামলা গোশত পর্যন্ত খাটিয়া ফেলাইছলাই এই সবটি আমি ক্ষমা দিয়া দিলাইলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বিজয় দিবসের দিন এইটা ঘোষণা দিতাই যে আমরাও ক্ষমা করিয়া দিলাম আমরা সব দুশ্মন হলরে। 3 নম্বর বিজয় দিবসের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মক্কায় গিয়া সাবি মক্কা শরীফের গরর সাবি ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা ওসমানের কাছে। ওসমানকে জিজ্ঞাসা করলাম ওসমান রে সাবিটা দেও আমি মক্কা শরীফের গরর ভিতরে গিয়া দোকান নমাজ পড়তাম। হইলো তুমি আর কোনো খাম তো কইয়া হইরে না মক্কার বড় বড় নেতা তেনাসেসরা হল তোমার বিরুদ্ধে আর সাবি খুঁজ করো। ওসমান ইবনে আবি তালহা এখন সাবি খুঁজ করার জায়গা হইরে না ফারা খায় তার তলে হুতিয়ার স্বপ্ন দেখায় লম্বা লম্বা নেয়নি ওলা বেইজ্জত করছে নবীজিয়ে বরদাস্ত করলাম। মনে রাখুন জানি যে মানুষের সবর করিলা ফক্ক লইলেন খে তার মেলা বড় করে ফক্ক লইন কে যে মানুষের সবর করে আর শেয়ার করে না সবর করে শেয়ার করে হয় না খেরর গেছে আল্লাহ এখন ডাইরেক্ট আমি তার পক্ষ লইলাই। এর লাগে মজলুমর বদদুয়া তাকে নিজরে বাঁচাইয়া রাখার লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ফাটানির সময় বিশেষ করিয়া হইলা যে মাজ মজলুমর বদদুয়া তাকে বাঁচিয়া তাকিও ইত্তাকি দাওয়াতাল মজলুম রাওয়া শাইখান বিসনাদাইহিমা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان رسول الله صلى الله عليه وسلم بعث معاذا الى اليمن فقال انك تاتي قوما اهل كتاب فادعوهم الى شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب زر زر হোক সুবহানাল্লাহ। জবাব দিলে কাম হবে না যে মানুষের লুকাইলায় তার কথা খান খেরোরে হয় না খেরো লগে শেয়ার করে না রে ভাই ভাই আমারে সারা ঠকিয়া নিশন কি বাসা বাড়ি সুরখাইট দোকান দেখান সপ্তাহ আর ছোটো ভাই খাইলিছে কি ঠক খাইলিছে দলিল মলিল সকলতা নিশন কি রেকর্ড নিশন গিয়া আর নিয়া ভাই বড় জবর দনি আর শ্বশুর বাড়ির লগে খালি লীলা খেলা কররা যদিও ইতা খারবার আমদার সোনার বাংলাত নাই জি আপনারা খেয়ে কইরা নাই আর খেয়ে কইরা অভাব নাই আপনারা দনি হল না কিতা জি বলে দুর্নীতির দনি আর দনি দুর্নীতির দনি আল্লাহ আমি একটা হিংস মারি আর এটা চেঞ্জ হওয়ার লাগে আল্লাহ আমরা চেঞ্জ হওয়ার তৌফিক দেবো আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাবি চাইছিলেন আর বেটা কয় ফারা খাতার চলে ফুটিয়া তুমি স্বপ্ন লম্বা লম্বা দেখায় মোহাম্মদ যাও এখান তাকিয়া মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় না আলী রে বলে জি এখন তো মক্কার মালিক আমরা নানি বলে জি দেখো চাই গরুর চাবি টাকার গেছে ওসমান ইবনে আবি তলহার এক কুচ করি পাওয়া যায় না গিয়া দেখা যায় ফাওড়র এক গাতর সিফা বাই দিয়া খোল্লা ভিতরে দিয়ে ঢুকাইয়া ঠেং উফরে দিয়ে দিয়া ওসমান ইবনে তলহায় জান বাসাইরা উঠ ফাঁকির মতো কার মতো উঠ ফাঁকি গিয়ে লুকায় ওসমান ইবনে আবি তলহা আলী রাদিয়াল্লাহু তাআলা হলে ও ওসমান ইবনে আবি তলহা বলে জি কিতা আজকে লুকালুকি হর কেনে বলে আজকে বাঁচার কোনো উপায় নাই বলে মহানবী এমন মহানবী আজকে ফরমাইছেন আল ইয়াউমু ইয়াউমুল মারহামা আজকে হইলগে রহম করম দয়া করার হইলগে দিন তোমরা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকে কোনো দরভাকন নাই তোমরা সবরে নবীজি মাফ করিয়া দিলাইছো এখন সাবিটা দেও দৌড়ইয়া সাবি দিছে দিবনি ইলা দিন বদলের গান গায়নি এক মেঘে বারিশা হয় না গতিকে খেডারি দেখানি সকল সময় না এই দিন আবার বদলিব একবার ঠান্ডা আবার গরম হয় একদিন আগে আমরা এসি চালাইছি আর এখন ফ্যান চাললে মানুষের মসজিদ ক্ষুদা দেয় মাথুন না ক্ষুদা দেয় আর এই সময় এসি না চাললে ক্ষুদা দিছে আল্লাহ ঘটনা ঘটছে দিন বদলের গান গায় দিন এম সমানে যায় না আল্লাহ আমরারে বুঝ দেও আমিন হোক একবার নবী যে হলো উসমান ইবনে আবি তলহা রেখো
চাবিটা দিতা, চাবি দিলা, দরজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুলিয়া বিজয় দিবস 3 নম্বর আমল 8 রাকাত নমাজ পড়লা, কয় রাকাত। এখন আমরা গতকালকে বিজয় দিবস পালন করছি, কজনে এই 3টা আদায় করছি। ইটার লগে দেখা নাই, খালি যত ধরনের দুর্নীতি আছে ওগুলো আমরা শিখছি। মুসলমান হওয়ার পরে চিনলাম না রে, কীরকম বিজয় দিবস পালন করেন, কীরকম কী করেন, কিচ্ছুই বুঝলাম না। এই 3টা কথা হোক আছে, সারা জিন্দগি শিখা লাগবো নি, একদিনে তো হয়ে যায়। কিন্তু আমরা আজকে শিখতাম, ই মন মিজাজ নাই, বসতাম, ই টাইম আমরা আর নাই। 1.5 টাকার চা আর 1.5 টাকার ফান আর 2 টাকার গপসপ করবার লাগিয়া আলিমুল আমার মজলিস থেকে দূরে গেলাম গিয়া, কত সময় এমনি এমনি করিয়া খাটাইলাম, আর হলাম ওয়াজ থেকে আইছি। এরকম মৃত্যু আমরা এলাকাত নাই। ওটা শিখছো, কিছু জিনিস শেখা লাগে। ও আজ কিসের জন্য? সারা বছরই মাসাত পড়া হয়েছে, এখন পাবলিক রেফাইতো। গতিকে মুহতামিম সাহেব দামাত বরকাত বাসিয়া আলিমুল্লামা আইছেন, এইটেন এই ওয়াজ করলে এই এলাকার মানুষের লাভ হইব, ও এনতানটা গিয়ে আইছেন আনিয়ে এইটেন ওয়াজ কররা। আল্লাহ আমারে বুঝ দেও, আমিন হই। হযরত সাল ইবনে মাজ কথা লম্বা, সাল ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝে হইন আমার মেয়ে আর স্ত্রী। আজকে নবীজির ওয়াজ শুনিয়েছি, 2টা জিনিস লইয়া আইছি। কয়টা? কিন্তু ইলা কইলে ওইতো নাই। দুজনে যদি ওয়াদা দেও আমল করবাই, তাইলে কইমু, আর নাই কইতাম নাই। সুবহানাল্লাহ নাই। দুজন মা ফুড়ি দুজনে হাত তুলিয়া হইন, আমরা হাত তুলিয়া হই আর আমরা আমল করবো বলে, জানো না এই অফারটা কত বড় অফার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যে মানুষে দুনিয়াত, যে মুসলমানে মাত্র 2টা আমল করব, নবী ফরমাইন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য তোর জিম্মাদার। এখন মা হুড়ি দুজন আরো উত্তেজিত, এখন জলদি করে হোক বলে, জি না, আমার এনার্জি লস করিয়া লাভ নাই, করবাই নি আমল বলে জি হয়। روى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن ويعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد 5 فقال اتق المحارم تكن أعبد الناس وأرز بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحك فإنك সুবহানাল্লাহ। এখন ই মজলিসর খেও আসেননি, যদি আমি আমল নাও করতাম পারি, 2খান কথা বাড়িত গিয়া হইতাম। খান নিয়ত আছে দেখি, এখন 8 খান দেখাই না। নারে তাকবীর, আল্লাহু আকবার। আয় রে, তো নাই ভরি গেছে, দেখা যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, খাম বনি গেছে। আজ বাড়ির থেকে যাওয়ার সময় কিছু সোম পাপড়ি না নিয়া 2 কথা লইয়া যেতাম, হোক ইনশাআল্লাহ। আগে হাদিসটা পড়িলেই জি। روى الشيخان بسنديهما عن سهل بن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আমার স্ত্রী, আমার মেয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কথা, যে মানুষে তার মুখ কান তারে কন্ট্রোল করিয়া রাখবো দুনিয়াত, 2 নম্বরে লজ্জাস্থান কন্ট্রোল করে রাখবো, এই 2 কাজ যে মানুষে করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ কইন আমি তোমার জন্য তোর জিম্মাদার। ভাই বুজুর্গানে দিন আমরা মিছা কথা কইতেও কম করি। আমি ওইতে দৌড়া খাইলিস যাও, আমরা যে ফোন দিছেন জানি, আমি এই সময় আসলাম খানাঘাটের আরো উত্তরে, রাস্তা ভাঙ্গা, আমি বুঝছি না এটা উজোর খাই এখন করি। আর আমার একটু দেরি হয়েছে, আমি 8টা যাওয়ার কথা আছিল, রাস্তা ভাঙ্গা, এটা আমি বুঝছি না আসলে। আর এখন তো খাম খা জোর নানি, এটা খাম ওর সব গাড়ি খাড়া। এখন আমার তো খালি তসবি জফের হইয়া আল্লাহ, তো মানুষ হবে, এই মানুষের মনে জবান ঠিক নাই, আর জবানের ওয়াজ খান আমি করি। মোস্তফা সাহেব ফোন দিয়া কইরা যে হুজুর কই বলে, আমি খানায় ঘাটের উত্তরে দক্ষিণে কইছি না, কারণ কইলে গান মিশা হইব না, কই না খানে ই মিশা মাতিয়া এই দিন ওয়াজ করে জীবনে খামাইতা না, হে খাম নাই ওয়াজের মাঝে মুগি সিলেট কইলাম। আমি তো খানায় ঘাটের উত্তরে আমি ফুসতাম পারতাম না, দেরি হইব। আর জাম লাগছে, এক গালা রাস্তা করছে আর এক গালা তো গাড়ি যার, এখন ছাড়েন না রে ভাই, ফেরো ফাওয়া তো ধরার কোনো হের নাই, এক গালা দেখাও যায় না। ও খাড়া হইতে আমার সময়টা সারা নষ্ট হয়েছে ওখানে। এরপরেও কইলাম যাই কি জবান ওখান ঠিক কমপক্ষে শরীরখান লইয়ে যাওয়া লাগবে না কোনো। আর না এই এলাকার মানুষ সবাই দেখলাম ফুসটার অমুকর নামে এনে আইলা না খেনে লেইতা মাতিও নাই, তা মানুষের কথা ঠিক নাই। আর হগলের তুলবা 1 ফাল্লাত, খো ফাল্লাত জোরে, খো ফাল্লাত 1 ফাল্লা দি সকল জিনিস মাফইন, বড় করি মাফইন
আপনার তো এলাকা লাখলি উগলি মাফ হইননি, সোনাও মাফ হইননি, ফিয়াইজও তো 200 টাকা করে কেজি এখন মাফ হইননি না কিতা? ফিয়াইজ মাফিবার ফাল্লা দি সোনা মাফ হইননি, লাখলি মাফার ফাল্লা দিয়া সোনা মাফ বানি। আস্তা সুরখাই জালালনগর এলাকার সারা সোনায় লাখলি মাফার ফাল্লার হেরও মরতো নাই। জি ভাই বুজুর্গানে দিন, ইনসাফর সহিত কিছু জিনিস করা লাগে, মাথা লাগে, বুঝা লাগে। যার মাঝে ইনসাফ নাই তার মাঝে ইমান নাই, হোকা যার মাঝে ইনসাফ নাই আর যার মাঝে ইনসাফ আছে বুঝিও তার মাঝে ইমান আছে, লক্ষণ পাওয়া গেল। ইমাম বুখারী সাহেব কইরা আমি নাই। قال أبو عبد الله قال عمار ثلاث من جمعهن فقد جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالم والصدقة عند الإفطار। আল্লাহ আমরা সবরে কবুল করো, আমিন হোকা। তাকবীর এটা দেখো, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। শেখুল হাদিস মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে কবুল করুক। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।